এটা কি পাতা বন্ধুরা? আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদেরকে কয়েকদিন আগে একটা রিল ভিডিও বানাতে বানাতে। তো তোমরা অনেকেই বলতে পারোনি। আজকে জেনে নাও, এটা হলো মেহেন্দি পাতা। অনেকে হেনাও বলে থাকে। তো এটা আজকে আমি ইউজ করব। এসো বাবাই, দেখো কিরম দাঁড়িয়ে আছে, চলে এসো। এখন খুব ভোরবেলা, বাড়িতে এখনও কেউ ওঠেনি, কেউ জাগেনি পাড়াতেও। তো আমার বাবাই হচ্ছে কি আজকাল কি শুরু করেছে, সারা রাত একদম জাগে, মানে হয়তো 12টায় ঘুমালো, 2টোয় উঠলো, তারপর আর ঘুমোয় না, কাঁদতে থাকে। আবার কখনো এমনি ভালো মেজাজে থাকলেও লাফাতে থাকে, ঘুমোয় না। তো আমি ভোর ভোর উঠে ওকে নিয়ে একটু ভাবলাম ঘোরাও হবে আর এসব কাজও হবে। তো এখন আমি তুলছি জবা ফুল, ওই পাতাগুলোর সাথে জবা ফুল, জবা পাতা একসাথে মিক্সড করে বাটবো। লাল জবাটা দিলে ভালো হয়, কিন্তু লাল জবাটা আমি এখানে পাচ্ছি না, সব জবা এরকম রং। তো দেখো বন্ধুরা, ভোরবেলায় কি সুন্দর লাগছে পরিবেশ বেশটা, পুকুর ধারটা। তো ওর সাথে কিছু তুলসী পাতা দেবো। এই তুলসী পাতাটা আমি ওই হেনার সাথে ইউজ করব, কিন্তু আর ওর পাশে রাম তুলসী পাতাও ছিল, সেটাও আমি তুলে নিয়েছি। বাবাইয়ের গলাটা ধরেছে, খাওয়াবো বলে। আর এই যে অ্যালোভেরা। তো বাবাই একটু ঘরে ঢুকতে পছন্দ করছিল না, একটু ঘুরতে পছন্দ করছিল। ওই যে একটা মামি উঠে গেছে, তাদের বাড়ির উঠানে গিয়ে একটু দৌড়াদৌড়ি করলো। এরপর দেখো অ্যালোভেরা আর হচ্ছে কি তুলসী পাতা আর জবা ফুল, জবা পাতা সব একসাথে মিশিয়ে আমি একটু ধুয়ে নিচ্ছি। তারপরে এগুলো একসাথে পেস্ট করে নেব। তোমরা যারা ডিম দিতে পছন্দ করো দেবে, ডিম দেওয়া অবশ্যই কিন্তু ভালো, ডিম দিলে আরও ভালো হবে জিনিসটা। আমি দিলাম না। তো যে কোনো জিনিস চুলে লাগানোর আগে চুলটা তো পরিষ্কার থাকা দরকার, আর একটু ভালো করে আঁচড়ে নেওয়াটাও দরকার। তো দেখো আমি যে আমার অনেক দিন হলো আমি কিছু চুলে কিন্তু ইউজ করিনি শ্যাম্পু আর কন্ডিশনার ছাড়া। আসলে সময় হয় না। একটা টাইম ছিল মাসে 2বার হেনা করতাম, কিন্তু আজকাল একদম সময় হয়ে ওঠে না। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি গোটা মাথাতে। কিন্তু আমার আরও একটা জিনিস করা উচিত ছিল, এটা হচ্ছে একটু ছেঁকে ছেঁকে নিলে এরকম পাতাটা মাথায় বসে বসে যেত না। এটা তো আর সেই গুঁড়ো করা কেনা জিনিস না, একদম পাতা বেটেছি, আর বাটাগুলো একেবারে লিকুইডের মতো হয়ে যায়নি, সেই জন্য এরকমভাবে লেগে আছে। আরও একটা জিনিস যেটা হলো, এটা লাগানোর আগে হাতে একটা গ্লাভস পরা উচিত, আর কোনো একটা ব্রাশ দিয়ে, মানে হেনা করার ব্রাশ পাওয়া যায়, সেটা দিয়ে লাগানো উচিত। তো সব কিছু জানা সত্ত্বেও আমি সব কিছু সবসময় হাতের কাছে পাই না। আমি যেটা দরকার সেটা পাই না, আর যেটা পাই সেটা দিয়েই দরকার মেটাই, এভাবেই আমার চলে আর কি। তো তোমরা সব কিছু ঠিকঠাক করে নিও। তো আমার লাগানো হয়ে গেল, একটু ক্লিপের সাহায্য নিলাম। দেখো আমার মনে হয় মানে কি বলবো, চুল তো লাল হয় না, কিন্তু গাল মনে হয় লাল হয়ে যাবে। তারপরে এটা করে 1 ঘন্টা বসেছিলাম, রিল বানাচ্ছিলাম। কি করব, সময় নষ্ট করি না একদম। তো শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি, এবার চুলটা শুকিয়ে নেব। আমি কিন্তু সবসময় বিউটি কেয়ারের জন্য ঘরোয়া জিনিসপত্র আর একদম ন্যাচারাল জিনিস পছন্দ করি। ঠিক আছে, অর্গানিকভাবে সব কিছুই ভালো হয়। কোনো কিছু হয়তো পার্লার থেকে আমি কিছু করে বেরোলে সেটা কিন্তু মানে চট করে ভালো হয়ে যাবে অনেকটা, কিন্তু সেই ভালো লাগাটার অনেক সাইড এফেক্ট থাকতে পারে কিন্তু পরে। কিন্তু এগুলোর কোনো সাইড এফেক্ট নেই, এতে চুলের গোড়া মজবুত থাকে আর চুলের স্বাস্থ্য ভালো থাকে। তো আজকের ব্লগ এই পর্যন্তই বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।